হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। সেদিন আমি চলে গেছিলাম একটা ফুড ফেস্টিভ্যালে। তাই চলো বকবক না করে সেদিনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের সকলের এই মাঠটা ভীষণই চেনা। ঠিক ধরেছে, এটা হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো যে মাঠটাতে হয়, এটা হচ্ছে সেই মাঠটা। আর মেলায় ঢুকতেই চারিদিকে শুধু ফুড স্টল আর ফুড স্টল। তাই সবার প্রথম আমরা দ্য নিউ টাউন ফ্যামিলি থেকে নিয়ে নিয়েছিলাম একটা ছোট্ট পিৎজা। আর মজার ব্যাপার হচ্ছে ইনাদের এখানে পিৎজা স্টার্ট হচ্ছে মাত্র 89 থেকে। মজার না? আর তোমাদেরকে জানিয়ে রাখবো, পিৎজাটা কিন্তু ছিল ভীষণ ভালো। ডোটা ছিল ভীষণ সফট, যেটা আমার বেশ ভালো লেগেছিল। সংস্কৃতি সব নিয়েই বাগবাজার। বাগবাজার আমার প্রাণের আর মনের একদম ভীষণ ভালো জায়গায়। আমি ভীষণ পছন্দ করি এই জায়গা, এই মাঠ, এই পুরো সমস্ত জায়গাটাই আমার খুব প্রিয়। তা আমার আজকে এসে খুব ভালো খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম নেক্সট স্টলের দিকে। তার আশেপাশে কিন্তু শুধু একটা নয়, এরকম 2-3টে দোকান ছিল যেখানে পিৎজা পাওয়া যাচ্ছিল, কম্বো পাওয়া যাচ্ছিল এবং পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের মাছের রেসিপি। যেমন ধরো ভেটকি পাতুরি, চিকেন পকোড়া, চিংড়ি মাছের পকোড়া, চিকেন ললিপপ, তার সাথে তপসি ফ্রাই, আরও অনেক কিছু। এই দোকানটা দেখতে পাচ্ছ, এখানে 2-3টে আন্টি মিলে বানাচ্ছিলেন হাতে বানানো কচুরি, মানে কড়াইশুঁটির কচুরি। তার সাথে ছিল পোলাও, আরও অনেক কিছু। তবে ইনাদের কিন্তু সবটাই ছিল কম্বোর মধ্যে, আর কম্বোর প্রাইসগুলোও কিন্তু ছিল খুবই রিজনেবল। এরপর যেই দোকানটাতে গেছিলাম সেখানে কিন্তু পাওয়া যাচ্ছিল নবদ্বীপের ক্ষীর দই, তার সাথে ওনাদের বানানো ঘি, আরও অনেক কিছু। এই ছোট্ট ভাটাতে দাদা দই ভরে দিচ্ছেন। এটার প্রাইস ছিল কিন্তু 50 রুপিস, আর বড়গুলো ছিল 150। তো এখন আমি যেখানে আছি দেখলাম তো আমি বাগবাজারে যে ফুড ফেস্টিভ্যালটা আছে ওখানে আছি। আর আমার ঠিক উল্টো দিকে যে স্টোরটা তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাই। তো আউটার বিয়ন্ডের স্টোর, চলো দেখা যাক ওখানে যদি কেউ থাকে তোমাদের সাথে শেয়ার করি। এটা ছিল আউট অ্যান্ড বিয়ন্ড অ্যান্ড সোলফুল অ্যান্ড বিয়ন্ডের মেনু কার্ড। আর এখানে যদিও বা সৌহার্দ্যতা আর অর্পিতাদির সাথে দেখা হয়নি, যদি দেখা হয় তোমাদের সাথে পরবর্তী সময় অবশ্যই শেয়ার করব। এর পরবর্তী যে স্টলটাতে আমরা গেছিলাম সেখানেও বেশ ভালো ভালো ফ্রাইড আইটেম পাওয়া যাচ্ছিল। এছাড়া এই মেলায় পাওয়া যাচ্ছিল আরও একটা বেশ ইউনিক আইটেম, যেটা সচরাচর সমস্ত মেলায় পাওয়া যায় না, সেটা হচ্ছে সুশি। বেশ ভালোই কিন্তু ভিড় ছিল। আমাদেরকে জানিয়ে রাখবো, এই মেলাটা হচ্ছিল বাগবাজার দুর্গোৎসব যে মাঠটাতে হয় সেই মাঠে। আর মেলার টাইমিং হচ্ছে দুপুর 2টো থেকে রাত 9টা। আর ডেট হচ্ছে 16 তারিখ থেকে 19 তারিখ, মানে আজই হচ্ছে কিন্তু মেলাটার লাস্ট দিন। এরপরে যে দোকানটাতে গেছিলাম সেটা হচ্ছে বহরমপুরের বিখ্যাত ছানা বড়া পাওয়া যাচ্ছিলো এই দোকানটাতে। আর আমরাও কিন্তু এখান থেকে একটা ছানা বড়া ট্রাই করেছিলাম। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা বড় সাইজের ছানা বড়াকে রাজার মুকুটে সাজিয়ে রেখেছিল। এখান থেকে আমিও ট্রাই করেছিলাম একটা ছানা বড়া, যেটা ভীষণ ভালো স্বাদ ছিল। আমার তো বেশ ভালো লেগেছিল, যদিও বা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু ভীষণ ভালো ছিল খেতে। তোমরা যদি মেলাটাতে আসতে চাও, আমি আবারও বলে রাখছি, মেলাটা কিন্তু আজই লাস্ট দিন। আর প্রচুর স্টল ছিল, প্রচুর স্টল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দোকানটাতে তৈরি হচ্ছিল হোমমেড কেক, কুকিজ, ব্রাউনি, আরও অনেক কিছু, যেখানে চকলেট গানাশ দিয়ে ভীষণ সুন্দর করে পরিবেশন করা হচ্ছিল ব্রাউনিগুলো। তোমাদেরকে সাজেস্ট করব, যদি তোমরা মনে করো, অবশ্যই কিন্তু এই ব্রাউনিটা একবার টেস্ট করো। বাচ্চারা যদি তোমাদের সাথে থাকে তারা কিন্তু অবশ্যই এই ব্রাউনিটা দেখে লোভ কিন্তু সামলাতেই পারবে না। এত সুন্দর আর এত ডিলিশিয়াস লাগছিল দেখতে, ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর এর পরবর্তী যে স্টলটাতে আমরা গেছিলাম সেখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের চাল, যেগুলো সচরাচর বাজারে দেখা যায় না। এছাড়া পাওয়া যাচ্ছিল কিছু গয়না বড়ি আর বিভিন্ন রকমের বড়ি, গয়না বড়ি, যেগুলো কিন্তু এখন সচরাচর পাওয়াও যায় না। তো এছাড়া আরও অনেক রকমের জিনিসপত্র ছিল। এছাড়া তারপরে যে স্টলটাতে আমরা গেছিলাম সেখানে পাওয়া যাচ্ছিল হচ্ছে রোল আইসক্রিম, যেগুলোকে বলা হয়, যেগুলো ইন্টারনেট জগতে ভীষণ ফেমাস, ভীষণ ভাইরাল। শীত, গ্রীষ্ম, বর্ষা, যাই হোক না কেন, আইসক্রিম যে কোনো ঋতুতে খাওয়া যায়। আর আইসক্রিম খেতে গেলে কোনো কারণের প্রয়োজন হয় না। আর যদি সেটা এরকম রোল আইসক্রিম হয় তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম একটা চকলেট রোল আইসক্রিম, যদিও বা আলোর জন্য এরকম দেখতে লাগছিলো। চলো তোমাদের
তোমাদের সাথে দেখাই কীরকম দেখতে লাগছিল রোল আইসক্রিমটা। ভীষণ সুন্দর না? আর সবার শেষে এখানে ছিল টার্কিজ আইসক্রিম, যেটাও কিন্তু ভীষণ ফেমাস। যদি তোমরা চাও তাহলে অবশ্যই ভিজিট করতে পারো। আজকে ভিডিও এখানেই, আসি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না।